হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম, একটা ফ্রি থেকে আপনি ওয়েবসাইট করতে পারেন, সেটাকে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা থিম ইনস্টল করবেন, কিভাবে একটা ব্লগ সাইট করবেন। সেটা দেখেছিলাম। যারা আমার ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার প্লে লিস্টে দেওয়া আছে, ওয়েবসাইট সিরিজের উপর একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। আর যারা ওই ভিডিওটা দেখছেন এবং কি যারা অলরেডি একটা ব্লগ সাইট করছেন, এখন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ব্লগ সাইটটা আপনারা সাজাবেন। তো এখন চলে যাই আমার ব্লগ সাইটে চলে যাব, blogger.com। এটাই ছিল আমাদের ব্লগ সাইট। আমরা কোনো পোস্ট করিনি, ব্লগটা ভিউ করি। এটাই ছিল আমাদের ব্লগ সাইট, এবং কি আমি একটা অলরেডি ভিডিও আপলোড করছি। আপনারা কন্টেন্ট আপলোড করেছি, আপনারা অবশ্যই আপনাদের ব্লগ সাইটে কন্টেন্ট আপলোড করবেন। এখন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগ সাইটটাকে সাজাবেন। তো এই জন্য চলে যেতে হবে আমাদের প্রথমে পেজ ক্রিয়েট করতে হবে। যখন পেজে চলে যাই, পেজ হলে আমাদের পেজ তৈরি করি। আপনাদের একটি ব্লগে অ্যাডসেন্সের জন্য আপনি যদি অ্যাডসেন্স করতে চান, তাহলে আপনার মাস্ট বি আপনার ব্লগ সাইটে যে পোস্টগুলো থাকতে হবে সেটা একটা হচ্ছে হোম পেজ। হোম হোমলাকে আপনারা পাবলিশ করে দেবেন। তারপরে আপনাদের আর পেজ করতে হবে, সেটা হচ্ছে মাস্ট বি যে পেজগুলো থাকতে হবে: হোম পেজ, অ্যাবাউট মি, অবশ্যই আপনার লিখতে হবে, ডিটেল হবে আপনার নাম, আপনি কি করেন, এই বিষয়ে আপনার সম্পর্কে অ্যাবাউট মি লিখবেন। যেমন আমি লিখতেছি, I am here, I am a student, ইত্যাদি। আপনি যা করেন, যা যা করেন এগুলো লিখবেন। এখানে কি করবেন, হিয়ার মেক কন্টেন্ট। তো অবশ্যই আপনারা আপনাদের ফুল একটা অ্যাবাউট মি, আপনার সম্পর্কে আপনি লিখবেন, এটা লিখে পাবলিশ করে দেবেন। তারপরে আপনার যে পেজটা থাকতে হবে মাস্ট বি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মি। তো আপনাকে কন্ট্যাক্ট করার জন্য যদি কোনো বয় থাকে সেটা আপনি দিবেন, প্লিজ কন্ট্যাক্ট মি এনি প্রবলেম। আমি লিখতেছি এনি প্রবলেম। ওকে, এভাবে আপনাদের কন্ট্যাক্ট মি সাজাবেন। তারপর যেটা থাকতে হবে আপনার মাস্ট বি, সেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, অ্যাবাউট মি, তারপর প্রাইভেসি পলিসি। বন্ধুরা, এই পেজগুলো আপনার মাস্ট বি থাকতে হবে, তা না হলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে না, কখনোই করবে না। প্রাইভেসি পলিসি আপনারা যে অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখবেন, তাদের প্রাইভেসি পলিসি না, সেটা অনুযায়ী আপনারা লিখে নেবেন, নো প্রবলেম। এখানে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, কন্ডিশন। তো আপনারা এভাবে অবশ্যই এই পেজগুলো রাখবেন, এবং পরবর্তীতে আপনারা প্রাইভেসি পলিসি কিভাবে অ্যাড করতে হয় আমি একটু দেখাবো। তো আজকে আপনাদের মূল্যে আমি দেখাবো যে এই পেজগুলো আপনাদের ব্লগ সাইটে কেমনে অ্যাড করবেন। আপনারা প্রথমে চলে যাবেন লেআউটে চলে গিয়ে আপনি দেখবেন টপ নেভিগেশন। টপ নেভিগেশন আপনি যাবেন, যাওয়ার পরে এখানে আপনাদের অ্যাড করতে হবে কন্ট্রাক্ট যে আছে। তাহলে আমাদের এখানে তো টার্মস এন্ড কন্ডিশন,
কন্ডিশন লিখে অ্যাড এ লিংক ক্লিক করবেন। তারপর একটা এখানে পেজ বাকি আছে, সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি। এটা আপনারা অ্যাড করে সেভ দিয়ে দেবেন। এখন দেখেন যদি আমরা আমাদের ব্লগ সেটে একবার রিফ্রেশ করি, দেখেন এগুলো অ্যাড হয়ে গেছে। এটা বা হোম পেজটা আগে থাকতে হবে, এটা আপনারা কেমন সিলেকশন করবেন। এটা দেখেন এখানে অ্যারো চিহ্ন আছে, নিচের দিকে আসা অ্যারো চিহ্ন আছে, এখানে গিয়ে আপনারা নিচের দিকে প্রাইভেসি পলিসি এটা নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিচে চলে আসবে। এখন টার্মস এন্ড কন্ডিশনটা আপনার নিচের দিকে নিয়ে আসবেন। বাস, এখন সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এটা দেখার জন্য আপনার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করা শেষ। তো যাই হোক, আমাদের এখানে আমাদের মেনু বার অ্যাড হলো। এখন আমি দেখাবো যে প্রথমে দেখা আজকে আমি কিভাবে আপনার একটা পোস্ট লিখবেন। কিভাবে আপনার একটা পোস্ট লিখবেন। পোস্ট লেখার জন্য আপনারা অবশ্যই নিউ পোস্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে তো চলে যাওয়ার পরে আমি অলরেডি একটা পোস্ট লিখছি। তো আমি আপনাদের ওটা দেখেন, আমি এটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনারা কখনো কপি করবেন না, সরাসরি হাতে লেখার চেষ্টা করবেন, তাহলে সেটাই বেটার হয়। প্রথমত পোস্ট লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা টাইটেল দিতে হবে। আর নিউ পোস্টে চলে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে টাইটেল অপশন আছে, এখানে জাস্ট টাইটেল দিয়ে দেবেন। টাইটেলটা অবশ্যই আপনার হতে হবে 70 ক্যারেক্টারের মতো, তার ওভার করা যাবে না, এবং কি সর্বনিম্ন থাকতে হবে 10 ক্যারেক্টার, তা না হলে গুগল এটা সমস্যা করতে পারে। তো পোস্ট যখন আপনার টাইটেল লিখবেন, টাইটেল লেখা শেষ, টাইটেল লেখার পরে আপনাদের পুরো ডিসক্রিপশনটা লিখতে হবে, যে বিষয়ে লিখবেন সেটা আমি এখান থেকে আপাতত কপি করে আপনার দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কেউ কপি করবেন না, কপি করলে কিন্তু গুগল অ্যাডসেন্স পাবেন না। আপনারা বাংলায় লিখবেন, সমস্যা নেই। এখানে আমি ইংলিশে লিখছি কন্টেন্টটা। এখানে আপনার যখন টাইটেল দেওয়া শেষ হবে তখন আপনি এরকম কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা দিতে হবে, বলছি এখানে একটা হেডিং দিতে হবে। হেডিংটা দেবেন কেমন, সুন্দর লেখার পর যে উপরটুকু আপনি হেডিং করবেন শুধু ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার শেষে এখানে নর্মালে চলে যাবেন, নর্মালে গিয়ে হেডিং, এটা হেডিং করে দেবেন। আপনারা চাইলে ফন্ট সাইজ বড় করতে পারবেন, স্মল আছে আমি নর্মাল করে দিলাম। চাইলে আপনারা লার্জও করতে পারবেন, তো নর্মাল থাকে ভালো। যাই হোক, এখানে আপনাকে এরকম পোস্ট লিখবেন। পোস্ট লেখার পরে যদি আপনি কোনো লিঙ্ক করতে চান, যেমন এটা আপনি যেটা লিঙ্ক করতে চান, যখন আমি দেবো ওয়াচ ভিডিও, যদি আপনাদের ইউটিউব ভিডিওটাকে মার্কেটিং করতে চান তাহলে এখানে জাস্ট ওয়াচিং ভিডিও সিলেকশন করবেন, সিলেক্ট করে লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে গিয়ে আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে কপি করে দিলে, পেস্ট করে দিলে আপনাদের হয়ে যাবে, লিঙ্কটা হয়ে যাবে। তারপর আপনার যেটা খেয়াল রাখতে হবে, ইমেজ অ্যাড করবেন। তো যদি আপনি এখানে কোনো ইমেজ অ্যাড করতে চান তাহলে আপনি ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পরে আপনি এখানে চয়েস ফাইল, এখানে ফাইল চয়েস করে আপনার এখান থেকে যে ইমেজটা দিতে যাচ্ছেন সেটা আপনি অ্যাড করে নেবেন, অ্যাড করবেন। অ্যাড শেষে আপনি এটা সিলেক্ট করে অ্যাড সিলেক্ট করবেন। এখানে আপনার অবশ্যই অর্ডারটা ইউজ করতে হবে। আপনি ইমেজটা দিলেন, ইমেজ চাইলে আপনি লেফট রাইট সেন্টার আছে, আমি লেফটে নিয়ে লেফটে যে চলে যাবে, রাইট অপশন, আর আমি সেন্টারে রাখবো। আপনার সেন্টারে রাখার চেষ্টা করবেন। আর এখানে আপনি চাইলে বড় করতে পারবেন আর লার্জ করতে পারবেন, এক্স লার্জ, অরিজিনাল সাইজ করতে পারবেন। তো এখানে যখন আপনি এটা হয়ে যাবে তখন আপনার অবশ্যই মাস্ট বি এখানে অল্টার টেক দিতে হবে। অল্টার টেকটা হবে এরকম, এখানে একটা কিওয়ার্ড দেবেন, গুগল অ্যাডসেন্স।
আমি এখানে আপনারা দিয়ে দেবেন। বাস হয়ে গেল আমাদের ইমেজ অ্যাড করা। এগুলো তারপর যদি আপনি কোনো লেখাকে ভুল করতে চান সেক্ষেত্রে আপনি একটা ভুল করবেন, তাহলে বোল্ডে ক্লিক করবেন। আপনার যারা মোটামুটি ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড সেম, একদম সেম এরকম ভাবে আমি সব করতে পারবো লিঙ্ক। তারপরে যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, এই ভিডিওতে গিয়ে আপনার যে ইউটিউব থেকে যদি ইউটিউবের ভিডিও থাকে সেখানে আপনি এখানে ইউটিউবের ইউআরএল কপি করে দিয়ে সার্চ করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার এই যেমন ইউটিউব, যদি আপনার ইউটিউব ভিডিও থাকে এখান থেকে আপনি সিলেকশন করলে আপনার এখানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো যাই হোক আমি এখন আপাতত ভিডিওটা রাখবো না, রাখতেছি না, কাট করে দিলাম। তো এই ছিল যখন আপনার এগুলো লেখা শেষ হয়ে যাবে তখন এখানে আপনার লেভেল দিতে হবে। এই লেভেল অনুযায়ী আপনি যদি আপনার ওয়েবসাইটে যে যে পেজগুলো রাখবেন মেন পেজে, সেই পেজে ধরেন এটা হচ্ছে অনলাইন আর্নিং ভিডিও, অনলাইন আর্নিং ভিডিও। এটার কি পরবর্তী আমি আরো ভিডিও করব, তখন এখানে আপনি একটা অ্যাড করে দেবেন। এখানে লিঙ্ক আপনি চাইলে অটোমেটিকলি করতে পারবেন। তো আমি এটা কাস্টমাইজ করতে পারবো, আমি আপাতত লিঙ্ক কাস্টমাইজ করব না। আর লোকেশন আপনি এখানে লোকেশন যে দেশের জন্য করতে পারেন, যেহেতু বাংলা ভাষা, বাংলাদেশ সিলেকশন করতে পারেন, তো এটা না করাই ভালো, না করাই ভালো। আর এটা অপশন, এটা যেমন আছে সামনে থাকবে। তো ব্যাস যখন আপনার টোটাল এই কাজগুলো শেষ হয়ে যাবে তখন আপনি সুন্দর করে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিলে এখন আমরা যদি আমাদের ব্লগ সাইটটাকে ভিউ করি একবার, দেখেন আমাদের এখানে দুইটা পোস্ট অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা এইভাবে পোস্টগুলো করবেন। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই টোটাল কাস্টমাইজ করুন, এই মেনু বার সাজাবেন, মেনু বারগুলো সাজাবেন কেমনে, টোটাল এই বিষয়ে আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই আশা করি সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কে সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন, কারণ আমি এই ওয়েবসাইটের ফুললি আমি একটা ভিডিও করব কিভাবে পুরো একটা ওয়েবসাইট আপনি সাজাবেন। তো যাই হোক, নেক্সট ভিডিও হবে আমরা কিভাবে আমাদের মেনু বার গুলো অ্যাড করব, সেখানে আমাদের পোস্ট কিভাবে অ্যাড করব, সবকিছু আপনাকে দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।